আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ও কথা তো আর বেশি বলার প্রয়োজন নাই, মূল পয়েন্ট আউট হলেই হবে এবং এটা জানা দরকার এবং এটার উপর আমল করা প্রয়োজন। আজকে 20 কোটি টাকা যৌন কর্মীদের জন্য বরাদ্দ হয়ে যায়, আজকে এত কোটি টাকা ইসরায়েলদের জন্য বরাদ্দ হয়ে যায়। বাহানা কি, দোহাই কি? মানব সেবা। আহা, মানব সেবা। পাপের মধ্যে আপনি কিভাবে মানব সেবা খুঁজেন? আপনি কোন মুসলিম, কোন ফ্যামিলি, কি ব্যাকগ্রাউন্ড আপনার? আল্লাহ পাক সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, খালি নিজে না, একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগিতা করো, উৎসাহিত করো। তাও আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এর ভিতরে শামিল। কিন্তু এর বিপরীতে পাপ এবং এর যেগুলো হলো লঙ্ঘন এবং যেগুলো হলো অন্যের উপরে নির্যাতন, যেগুলো নিষ্পেষণ, যেগুলো অনাচার, যেগুলো হলো জুলুম, সেগুলোর মধ্যে তোমরা সব খবরদার সাবধান। কেউ কাউকে সহযোগিতা করো না। এর ভিতরে নিজে করো না, এটা তো শীর্ষে, এটা তো অবশ্যই আগেই রয়েছে, একেবারে সর্বাগ্রে সেটা রয়েছে। আজকে খারাপ কাজ করতেও দ্বিধা নাই, খারাপ কাজে সহযোগিতা করতেও লজ্জা নাই। আরে সহযোগিতা করা মানে কি? যতজন এখানে ইনভলভ হচ্ছে তাদের সেই পাপ আপনার ঘাড়ে চাপাচ্ছেন। আপনি একা করলে একটা হইতো, যতজনকে খারাপ কাজে সহযোগিতা করতেছেন সব পাপ আপনার ঘাড়ে চাচ্ছে। আজকে যত কিছু বরাদ্দ হচ্ছে, যে কিছু অন্যায়ভাবে করা হচ্ছে, যেখানেই সেখানে আপনার এই সুদ, ঘুষ এবং বিভিন্ন ধরনের পাপাচার সেখানে হচ্ছে, যেই লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে, এটার কারণে যত মানুষ পাপ করবে, যারা দিয়েছে, যতজন দিয়েছে, যে কোনোভাবে অংশ নিয়েছে এই কাজের মধ্যে, তাদের সেই পরিমাণ পাপ। এটা কি কারো মনে আছে নাকি এটা জানা আছে? এগুলো জানা থাকা দরকার। বলে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলার পরে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, এবং সবাই তোমরা এটা জানো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আর মুসলিম শরীফ 2674 সিরিয়াল হাদিস আসছে, এটা আবু দাউদেও আসছে, যে মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দা ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যে ব্যক্তি কোনো হেদায়েতের পথে, কোনো ভালো কাজে, কোনো পুণ্যের দিকে মানুষকে আহ্বান করবে, শুধু আহ্বানটা, এখানে উৎসাহ করছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থায়ন করতেছেন, আপনি সহযোগিতা করতেছেন, আপনি সেমিনার করতেছেন, সিম্পিয়াম করতেছেন, আপনি বিভিন্ন ধরনের এখানে প্রচারণার কাজ করতেছেন, আপনি একেবারে সরাসরি এখানে আপনি কি করছেন, ডোনেশন করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ এনে দিচ্ছেন। এগুলোতে কত পাপ হবে? বলছেন যে এই ধরনের কোনো হেদায়েতের পথে শুধু আহ্বান করলে যত মানুষ এটা সাড়া দিবে, এর উপরে আমল করবে, তাদের সমপরিমাণ সব এনার আমলনামায় জমা হবে। এবং এটা দেওয়ার কারণে, ওনাকে দেওয়ার কারণে তাদের আর তাদেরকে দেওয়ার কারণে কোনো কমতি হবে না, মানে সবাইকে সমান সমান দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে গোমরাহি, তার মানে পাপ সহ সব ধরনের খারাপ যেটা, এটার দিকে যদি কেউ আহ্বান করে, তাহলে তারও ওই পরিমাণ পাপ হবে, যে পরিমাণ পাপ যতজন এর উপরে আমল করবে, এখান থেকে সামান্যতম তাদের ওখানে কিছু কম দেওয়া হবে না। বলে এখানে এতজন মানুষকে ভাগ করে বুঝাইতে গেলে একটু কম কম দেই না, হুবহু যেই পাপটা এই কাজের ছিল ওনাকেও সমানভাবে দেওয়া হবে, যতজন এই কাজে সাথ দিবে তাদেরকে সমানভাবে দেওয়া হবে। তার মানে এখানে কি বুঝতে পারলেন? যে ওনাদের সমপরিমাণটা আগে ইনার আমলনামায় এসে যাবে, এরপর এটা বলা হয়েছে কম করা হবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রসঙ্গ বলেছেন। কিন্তু কতজন মানুষ কিয়ামত পর্যন্ত যে জিনিসটা সূত্রপাত করলো এর আমল করবে কে জানে? ওই যে হাবিল আর কাবিল হত্যাকাণ্ড যে শুরু করেছিল, এখন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, যে যিনি হত্যা করেছে তার আমলনামায় তার একটা অংশ জমা হচ্ছে। আর এখানে হলো সরাসরি হুবহু পরিপূর্ণ যে পাপ এবং যত ধরনের গুনাহ, যত ধরনের আপনার যেত খেসারত, এই সবগুলো তার ঘাড়ে যাচ্ছে। এইগুলো জ্ঞান যদি না থাকে, তাইলে এদেরকে কে বলেছে রাষ্ট্রযন্ত্র হাতে নেওয়ার জন্য, অথবা একজন সামান্যতম একটা এলাকার দায়িত্ব নেওয়ার জন্য? চেয়ারম্যান নিলেও তো তার কঠিন অবস্থা, মেম্বার নিলে তার কঠিন অবস্থা, যে কোনো একটা সমাজ, একটা গোত্রের দায়িত্ব নিলে কঠিন অবস্থা যদি এইভাবে চলতে থাকে। এরা জানেই না পুণ্য কাকে বলে, পাপ কাকে বলে। এরা সব মানব সমাজ নাম দিয়ে চালাই দিচ্ছে। আজকে প্রথমের দিকে জাতিসংঘের অফিস খোলা হলো, আর সাথে সাথে ঢাকা মেডিকেল সেই হাসপাতালে আবার ওই যে ট্রান্সজেন্ডারের মেশিনারি ঢুকাই দেওয়া হলো, সার্জারি করে মানুষকে, মরদকে পুরুষ, পুরুষকে মরদ, নপুংসক তৈরি করা হবে, একটা হিজড়া জাতি তৈরি করা হবে। এই সবগুলোর পাপ কাদের গাড়ি যাবে? যারাই এখানে সরাসরি জড়িত, অথবা যারা আপনার জড়িত মানা করতে চাইলে পারতো, তারা মানা করে নেই, সব পাপের মধ্যে গিয়ে সমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই পাপ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, পুণ্যের কাজে পারস্পরিক সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।